إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه: وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. فاتقوا الله عباد الله، وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. عن عائشة رضي الله تعالى عنها أنها قالت: كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيرها. أخرجه الإمام مسلم في صحيحه. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: وكان يعتكف فيها ويتحرى ليلة القدر من خلالها. أخرجه البخاري ومسلم. وعنها رضي الله تعالى عنها في الصحيحين أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل العشر أحيا ليله وأيقظ أهله وشد مئزره. وفي رواية لمسلم: وجد وشد مئزره। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে করে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই অল্প কয়েকদিন আগেই আমরা রমাদান মাসের আগমনী বার্তা আপনাদের সামনে শুনিয়েছিলাম। আমরা রমাদান মাসকে ইস্তেকবাল, অভ্যর্থনা জানানোর জন্য রমাদান মাসের সুসংবাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু সেই রমাদান মাস ইতিমধ্যেই আমাদের কাছ থেকে এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে যে এর মাত্র আর 10 দিন বাকি আছে। 2/3 সময় আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এখন আমাদের হিসাব কষার সময় এসেছে। আমরা রমাদান থেকে কি অর্জন করেছি, কি অর্জন করতে পারিনি, সেই হিসাব কষার আমাদের সময় এসেছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকের এই জুমার খুতবায় সংক্ষেপে
আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে রমাদানের শেষ দশক নিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি উপলব্ধি করে যাতে যেই শেষ দশক আমাদের সামনে আছে সেই সময়টুকু যেন আমরা গনিমত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজে সেটাকে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন রমাদান মাসকে। এর অনেকগুলো কারণ রয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন চুজ করেছেন, মনোনীত করেছেন রমাদান মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যেহেতু রমাদান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ কিতাব, কিয়ামত পর্যন্ত মানবতার জন্য একমাত্র হিদায়াতের গাইডলাইন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন হুদাল লিন-নাস, গোটা মানব সভ্যতার হিদায়াতের গাইডলাইন হিসেবে মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। ফলে রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রমাদান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দশক, 3 দশকই রয়েছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের শেষ দশককে আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে 2 দশক রয়েছে এই 2 দশকের চেয়ে প্রথম এবং দ্বিতীয় দশকের চেয়ে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পরে শেষ দশক হচ্ছে আল্লাহ তাআলার কাছে রমাদান মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময়, রমাদান মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সময়। এই শেষ দশকের 2টি ভাগ, একটি হচ্ছে দিবসের অংশ, আরেকটি হচ্ছে রাতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নৈকট্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য এবং আল্লাহ তাআলার কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অংশটাকে চয়ন করে নিয়েছেন, মনোনীত করে নিয়েছেন। ফলে রাত হচ্ছে এর সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই 10 দিনের মধ্যে রাতগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময়। ফলে আল্লাহর এই মাখলুকাতের মধ্যে দিন এবং রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 10টি রাত হচ্ছে রমাদান মাসের শেষ দশকের রাত। কারণ এই শেষ দশকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি, বিশেষ করে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে নির্দেশ দিয়েছেন। এর যে কোনো একটিতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। তাই লাইলাতুল কদরের এই মর্যাদা লাভ করার জন্য, যেহেতু কোরআন নাযিল করা হয়েছে এই রাতে, লাইলাতুল কদরের যে শ্রেষ্ঠত্ব রয়েছে এই শ্রেষ্ঠত্ব এবং এই মর্যাদা লাভ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন এবং এই মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। পরে শেষ দশক অত্যন্ত মর্যাদাপূর্ণ। এর আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। এর দিবসগুলো রমাদান মাসের প্রত্যেক দিনের মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ রমাদান মাসের প্রত্যেক দিন সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। এটা আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা আসলে রমাদান মাসের এই সময়কে যেভাবে গনিমত মনে করে কাজ করার, ইবাদত করার কথা ছিল, আমল করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে অনেক বেশি ইবাদত করতেন। আর ইবাদতের মাত্রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাড়িয়ে দিতেন যে এর চেয়ে বৃদ্ধি করার আর সুযোগ নেই। কিভাবে? প্রথম হাদিসটি আপনারা শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে
অনেক বেশি পরিমাণে ইবাদত করতেন, অনেক বেশি পরিমাণে আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত রাখতেন। মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অন্য সময়ে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাত্র জাগতেনই, নিয়মিত রাত্র জাগতেন। এমন ভাবে রাত্র জাগতেন যে সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে হাত্তা তাওয়াররাবাত কাদামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগুলো ফুলে যেত। এত লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগতেন। কিন্তু রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আরো বেশি দীর্ঘায়িত করতেন। এটি বলতেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চেষ্টা করতেন, এত বেশি ইবাদত করতেন, যেটি অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যেত না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1175। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন এই যে ইবাদতের মধ্যে অধিক প্রচেষ্টা এবং অধিক পরিমাণে ইবাদত করা, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন, একটি তালিল, এর একটি সঙ্গত কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেন কানা ইয়াতাকিবু ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ইতিকাফ করতেন এবং ওয়ায়াতাহাররা লাইলাতুল কদর খিলালাহা, এই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতেন। সুতরাং লাইলাতুল কদর তালাশ করা এটা এমনিতেই একটি ইবাদত, শুধু তালাশ করাটাই একটি ইবাদত। যেহেতু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, নির্দেশ যদি দেওয়া হয় থাকে তাহলে এটা ইবাদত হবে কি হবে না? শুধু তালাশ করাটা ইবাদত। আপনি পেয়েছেন কি পান নাই, না পেলেও আপনি যদি তালাশ করে থাকেন তাহলে আপনি এই ইবাদতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটুকু আপনি পালন করতে পারলেন, এতে আপনি অবশ্যই সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1913, সহিহ মুসলিম হাদিস নম্বর 1169। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদতের ধরন বা প্রকৃতি কেমন ছিল, এই শেষ দশকে ইবাদতের ধরন বা প্রকৃতি কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা দাখালাল আশরুল আওয়াখির আও ইজা দাখালাল আশর, যখন শেষ 10 দিন এসে যেত, আহিয়াল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন। ও আইকাদা আহলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। এবং ওয়াশাদ্দা বিইজরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন। এই ইবাদতের মধ্যে কোমর বেঁধে নেই কখন মানুষ, সর্বোচ্চ প্রচেষ্টা যখন করার ইচ্ছা পোষণ করে তখন। গ্রামে গঞ্জে গিয়ে দেখবে যে মানুষ কোমরের মধ্যে গামছা বেঁধে, কারণ মেরুদণ্ডের মধ্যে যা শক্তি আছে এটাকে যদি অন্য কিছু দিয়ে সাপোর্ট দেওয়া যায় তাহলে শক্তি আরো কি একটু বেড়ে যায়। পরে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন, তারপর সারা রাত জাগতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আহলে হাদিসের মধ্যে জমহুর আহলে হাদিস বলেছেন যে কোমর বেঁধে নেওয়া থেকে বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে স্ত্রী সহবাস থেকে পর্যন্ত বিরত হয়ে যেতেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর এটা খুবই কমন কথাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, তাহলে স্ত্রী সহবাসের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বর্জন করতেন, কোনো সন্দেহ নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিয়াম করতেন, যে কিয়ামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সারা রাত জাগতেন। রাতের এত বেশি অংশ জাগতেন যে হয়তো অল্প কিছুক্ষণ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক কারণে রেস্ট নিতেন। সেটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন লা আ'লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআল কুরআনা কুল্লাহু ফি লাইলাতিন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কুরআন এক রাতের মধ্যে খতম করেছেন, এটা আমরা জানি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করতেন, কিন্তু এক রাতে পুরো কোরআন খতম করেছে এটা আমার জানা নেই। খুব ভালো করে খেয়াল করুন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা উম্মতের জন্য, তাআসসি এর জন্য, অনুসরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলে কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে পরিপূর্ণ খতম করেছে এটা আমার জানা নেই। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, তবে এই কথা বলেন নাই খতম করেন নাই এটা বলেন নাই, আমি জানি না বলেছেন। খুব ভালো করে খেয়াল করুন, নাফির ইলমি লা ইয়ালতাজিম নাফির ওজুদ, খতম করেন নাই এই কথা বলা জায়েজ নেই। যতটুকু তিনি বলেছেন ততটুকু বলতে হবে যে জানা নেই আমার। মানে আয়েশা রাদিয়াল্লাহু জানা ছিল না, জানার বাইরে। ওয়ালা কামা লাইলাতান হাত্তা সাবাহ, আর কোন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ঈশা থেকে আরম্ভ করে সুবহে সাদেক পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাত যাপন করেছেন এটা আমার জানা নেই। এটা কে বলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন। জানা নাই এই থেকে বুঝিয়েছি কি সেটা বুঝতে পেরেছেন তো? বাট আয়েশা রাদিয়াল্লাহু জানা ছিল না। কিন্তু যদি আমরা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে অন্যান্য হাদিস দেখি, তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঈশা থেকে আরম্ভ করে সুবহে সাদেক উদিত হওয়ার কাছাকাছি পর্যন্ত নয়, বরং সুবহে সাদেক উদিত হওয়ার একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন বর্ণিত হয়েছে। আসুন, ওয়ালা সামা শাহরান কামিলান কাত্তু গায়রা রমাদান, রমাদান ছাড়া একটি মাস পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন সেটা আমার জানা নেই। এই হাদিস থেকে বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে বলেছেন আহিয়া লাইলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগতেন পরিপূর্ণরূপে, উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ সময় রাতে জাগতেন, খুব অল্প সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন অথবা রেস্ট নিতেন। ঘুমাতেন মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। আসুন, এরপরে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এই রাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি শুধুই ইবাদত করবেন, আপনি শুধুই নিজেই মানে জান্নাতের জন্য, লাইলাতুল কদরের জন্য, রমাদানের শেষ দশককে নিজেকেই ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেবেন তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় তিনি তার স্ত্রী যারা ছিলেন, পরিবার পরিজনের যারা ছিলেন, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের জন্য, রাত্র জেগে সালাত আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবার পরিজনকে পুরো বছরই জাগাতেন সালাতের জন্য, পুরো বছরই জাগিয়ে দিতেন। কিন্তু পুরো বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি পরিষ্কার রাতের জন্য, রাতের কিছু অংশের জন্য জাগাতেন। আর যখন রমাদান মাসের শেষ দশক প্রবেশ করে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জাগার জন্য কি করতেন? জাগিয়ে দিতেন। অর্থাৎ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই জাগার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকাযা লাইলাতান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। ফাকালা সুবহানাল্লাহি মাযা উনজিলা লাইলাতান মিনাল ফিতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। মাযা উনজিলা লাইলাতান মিনাল ফিতান, আজকের এই রাত্রে আসমান থেকে ফিতনা, কি ধরনের ফিতনা অবতীর্ণ হয়েছে। ওমাযা উনজিলা মিনাল খাজাইন, আর আসমান থেকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য রিজিকের যে দরভান্ডার রয়েছে সেই বিশাল পরিমাণের দরভান্ডার কিভাবে অবতীর্ণ করেছেন। মাইয়ুকিজু সাওয়াহিবাল হুজুরাত, তোমাদের মধ্যে কে আছে এই যে হুজুরাতগুলোতে, এই যে ঘরগুলোতে, মানে কক্ষগুলোতে যারা আছে, যেই আমার স্ত্রীরা আছে তাদেরকে জাগ্রত করে দিবে। ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, আর ভালো করে জেনে রাখো এমন নারী হবে যেই নারী পোশাক পরিধান করেছে কিন্তু দুনিয়াতে পোশাক পরিধান করেও তার আচরণের কারণে অথবা পোশাক পরিচ্ছদের মানে ধরনের কারণে, ফ্যাশনের কারণে কিয়ামতের দিন সে উলঙ্গ অবস্থায় তাকে দেখা যাবে, কারণ সে উলঙ্গ হয়ে যাবে। সহিহ বুখারী 1074 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকে, তার পরিবার পরিজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিতেন এবং রাতের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় জাগিয়ে দিতেন। এই মর্মে সহিহ বুখারী আরেকটি হাদিসের মধ্যে
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি তো করেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখিযু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইজা আরাদা আন ইউতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতিরের সালাত আদায় করার ইচ্ছা পোষণ করতেন তখন তাকে জাগিয়ে দিতেন। তাই এই রমাদান মাসের শেষ দশকের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে যে আপনি রমাদান মাসের শেষ দশকটাকে আপনি শুধু নিজে কিয়াম করবেন তা নয়, বরং পরিবার পরিজনকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এরপরে রমাদান মাসের শেষ দশক সহ এটা পুরা বছরের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। আর যখন আল্লাহর বান্দা রমাদান মাসের শেষ দশকে আসবে, শেষ দশকে রমাদান মাসে আল্লাহর বান্দা যখন সারা রাত জাগ্রত হবে, তখন সে রাতের শেষ তৃতীয়াংশের একটি সময়ে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করে থাকেন, বান্দাদেরকে দোয়া করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে থাকেন, ডেকে থাকেন, ওই সুযোগটুকু আপনি এই রমাদান মাসের শেষ দশকে পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ুনাদি সুবহানাহু ওয়া হুয়াল কারীমুর রাহিম, মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত সম্মানিত এবং দয়ালু, তিনি আমাদেরকে ডাকেন, ডেকে বলেন মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহ, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে দিব, মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তার গুনাহ ক্ষমা করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে থাকেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফিল লাইলি লাসাআতান, রাতের মধ্যে একটি সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বান্দার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। লা ইউআফিকুহা রাজুলুন মুসলিম, মুসলিম ব্যক্তি যখনই ওই সময়টুকু পাবে, ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যখন আল্লাহ তাআলার কাছে চাইবে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা অবশ্যই দেবেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। সুতরাং রাতের অংশটুকু জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি জাগতে পারেন তাহলে আপনি ওই সময়টুকু পেয়ে যাবেন যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেন বা দোয়া কবুল করে থাকেন। এবার আসুন যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত আমার বন্ধুগণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদত আমরা অনেকেই আছি, এই ইবাদত আমরা একেবারে গাফিল বা অমনোযোগী অবস্থায় আছি। সালফে সালেহিন রমাদান মাসের শেষ দশকে কোরআন তেলাওয়াতটাকে নিজেদের অনিয়মিত অভ্যাসে পরিণত করেছেন। অনিয়মিত অভ্যাস বলতে নিয়মিত অভ্যাস যেটা ছিল এর চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছেন। ফলে সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে কেউ 60 খতম করতেন শুনতেন শেষ দশকে, অথবা রমাদানের মধ্যে, পুরো রমাদানের মধ্যে 60 খতম করতেন, অথবা 40 খতম করতেন, অথবা 30 খতম করতেন। রমাদানের মধ্যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি রমাদান দিবসে 1 খতম করতেন, রাত্রে 1 খতম করতেন। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। সুতরাং রমাদান মাসে এই কোরআনের সাথে এই সম্পর্ক যদি আপনি শেষ দশকে করতে পারেন, এটি আপনি শেষ দশকের প্রকৃত যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব আপনি দিতে পারলেন। আমাদের শেখ সৌদি আরবের গত 2 বছর আগে শেখ রাহিমাহুল্লাহ তাআলা মারা গিয়েছেন, আপনারা অনেকে হয়তো চিনেন। শেখ আব্দুল্লাহ হুদাইয়ার রাহিমাহুল্লাহ তাআলা তিনি একাধারে উসুল এবং ফিকহের অনেক বড় পণ্ডিত ছিলেন সৌদি আরবের। 2 বার আমার তার সাথে সম্মুখীন অথবা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। শেখ এর ছেলে তার কাছ থেকে, শেখের কাছ থেকে বর্ণনা করতেছেন যে রমাদান মাসে ফজরের সালাতের পরে আমরা ঘর থেকে বের হলাম, মক্কায় উমরা করার জন্য আসবে। তখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা
তার সন্তানকে, ছেলেকে বললেন যে তুমি কোরআন ধরো আর আমি পড়ি, তুমি ধরো আর আমি পড়ি। আমি ধরলাম, তিনি যে পড়ে যাচ্ছেন আমি ধরে শেষ করতে পারছি না, মানে আমি ধরে শেষ করতে পারতেছি, তিনি যে পড়ে যাচ্ছেন, তিনি তেলাওয়াত করে যাচ্ছেন, আর তিনি গাড়ি ড্রাইভ করতেছেন, আর তেলাওয়াত করে যাচ্ছেন, আর সন্তান কি করতেছে, কোরআন ধরতেছে, ধরে শেষ করতে পারতেছে না। ইলা আন ওয়াসালনা তাইফ, আমরা 8 ঘন্টার মতো আমরা সফর আসলাম, তাইফের কাছাকাছি, মিকাতের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। মিকাত, তাইফের একটু পরেই মিকাত, এটা আস-সাইরুল কাবীর বলা হয় থাকে মিকাতকে। এর কাছাকাছি পর্যন্ত আমরা এসে পৌঁছলাম, এর মধ্যে দেখলাম যে খতম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমি কোরআনের এই বিষয় বুঝতে পারবো না। এজন্য জাহিল ব্যক্তিকে যে সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, তাকে যদি বলেন কোরআন হিফজ করা যায়, সে বলবে ভাই অসম্ভব, ঠিক না? মূর্খ লোককে, যে ব্যক্তি 3 লাইন কবিতা মুখস্থ করতে পারে, তাকে যদি বলেন যে সহিহ বুখারী মুখস্থ করা যায়, সে বলবে ভাই ইম্পসিবল। অথচ এই যুগে এমন ব্যক্তি আছেন যিনি 1 লক্ষ লাইনের কবিতা পর্যন্ত মুখস্থ করতে পারেন, 1-2 লাইনের কবিতা। সুতরাং এটা আমাদের নিজেদের বিবেচনায় আনার সুযোগ নেই। আপনি নিজে বিবেচনায় নিতে চলবে না। যদি আল্লাহ তাআলার কাছে বরকত চান সময়ের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তৌফিক চান, যদি আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দান করেন, তাহলে তিনি কোরআনে কারীম খতম করতে পারবেন এবং বহুবার খতম করতে পারবেন। কিন্তু যদি তৌফিক না দেন, এখন আমরা সবাই নিজেই বুঝতে পারবো যে আমি কতটুকু তৌফিক পেয়েছি। আমি যদি একবারও কোরআন খতম করতে না পারি, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড়। এই প্রসঙ্গে আমি এটা বলতে চাই যে কোরআন এই রমাদান মাসের শেষ দশকে অবতীর্ণ হয়েছে। কোরআনের এই দাবি যাতে করে আমরা পূরণ করতে পারি, কোরআনের সাথে সম্পূর্ণরূপে নিজেকে সম্পৃক্ত করে নিন, কোরআনের সাথে লেগে যান, যথাসম্ভব চেষ্টা করুন কোরআন কারীম তেলাওয়াত করার জন্য। কারণ এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি কোরআনের সাথে লেগে যাবেন। এই শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, এই শেষ দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত রেখেছেন, যেই রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে। এই রাতই হচ্ছে মূলত ভাগ্য রজনী, এই রাতই হচ্ছে শবে বরাত। শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করে লাইলাতুল কদর থেকে আপনাকে আমাকে নিয়ে গিয়েছে শাবান মাসের 15 তারিখের রাতের মধ্যে। এই আরেক উদ্ভট ইসলাম, মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। শাবান মাসের 15 তারিখ এই রাত হচ্ছে শাবানের মধ্য রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে কখনো লাইলাতুল কদর, কখনো শবে বরাত এই ধরনের কোনো বৈশিষ্ট্য দেন নাই, না কোনো মিথ্যা হাদিস এই মর্মে রয়েছে। সহিহ হাদিস তো দূরের কথা, জানা নেই, বেখবর। এটা হচ্ছে শাবানের মধ্য রজনী, কিন্তু সেটাকে শবে বরাত নাম দিয়ে আপনি শয়তানের অনুসরণ করে ওই শবে বরাত তালাশ করতেছেন ওই জায়গায়। বন্ধুগণ, শবে বরাত হচ্ছে আপনার মূলত রমাদান মাসের শেষ দশক। শবে বরাত হচ্ছে রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের যে রাত্রি, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরার মধ্যে লাইলাতুল কদরের মর্যাদার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রাতে ফেরেশতারা জিবরিল আমিন সহ এই পৃথিবীতে অবতীর্ণ হতে থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবগুলো নির্দেশ, যেগুলো বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, এই নির্দেশগুলো নিয়ে ফেরেশতারা অবতীর্ণ হন। এই অবতীর্ণ হওয়ার ধরন সম্পর্কে সহিহুল জামের মধ্যে একটি হাদিস ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। তিনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে এই রাতে আসমান থেকে এত পরিমাণে ফেরেশতারা অবতীর্ণ হয়, জিবরিল আমিন সহ, যে জমিনের কোন একটি অংশ একজন ফেরেশতা দাঁড়ানোর আর জায়গা বাকি থাকে না। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা অবতীর্ণ। এখন আমি আর আপনি শুধুমাত্র হতভাগা, আমরা সারা জীবনে ঘুমালাম আর এই রাত আমরা ঘুমিয়ে কাটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।
ফলে দুর্ভাগা লোক হচ্ছে তারাই যারা এই রাতের মর্যাদাই বুঝে নেয়, এই রাতের গুরুত্বই বুঝে নেয়। এই রাত হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতের শান্তির কথা বলা হয়েছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি আমাকে বলা হতো যে লাইলাতুল কদর আছে, কিন্তু বছরের 360 দিনের যে কোনো এক রাত হতে পারে, তাহলে আল্লাহর কসম করে আমি বলছি 360 দিনই 360 রাতেই আমি কিয়াম করতাম। এখন আমার আপনার মনোবল, আমার আপনার অ্যাম্বিশন কোন পর্যায়ের, কত লো, এটাকে তালাশ করতে করতে, খাটো করতে করতে 27 রাতকে নির্দিষ্ট করে নিয়েছি। তো নির্দিষ্ট করে কি নিয়েছে? নির্দিষ্ট করে নিয়েও কিছু করতে পারেন না। নির্দিষ্ট করে দেখি যে দলে দলে রাস্তায় ঘুরতেছে, কেউ কবরস্থানে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে কবরস্থানে গিয়েছেন, রাস্তায় ঘুরেছেন, কিছুই তো করেননি। আপনি কেন এগুলো করতেছেন? আপনি তো মসজিদে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আবদ্ধ করার কথা ছিল, আপনি তো সারা রাত কিয়াম করার কথা ছিল, আপনি সেটা করেননি। সেই মুসলিমের আমাদের মধ্যে এসেছে, যখন রাতের 1/3 আসে, ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল্লা ইলা সামাঈদ দুনিয়া, আমাদের মহিমান্বিত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। 1/3 হিসাব করলে এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? 1/3 হয়, খেয়াল করতে পেরেছেন কিনা? একজনেরও হিসাব নেই। হ্যাঁ, 12:30 সর্বোচ্চ, 12:30 দিকেই সর্বোচ্চ হবে, 12:30 অথবা 1:45। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে আপনার চাওয়া দেওয়ার জন্য, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য দুনিয়ার আসমানে 12:30 এসে আছেন। আর আপনি অপেক্ষা করতেছেন যে আমি 2টার দিকে উঠবো, উঠে তাহাজ্জুদ করব। তাহলে কি আপনি আল্লাহর সাথে কি আচরণটা করেছেন, এটা কি আপনি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? এই জায়গায় তো আমাদের অনেক গলত। এই জন্য সালাফদের মধ্যে অনেকে বলেছেন যে আমি লজ্জা করি, আমার লজ্জা হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছেন, আর আমি ঘুমিয়ে আছি, আমি অপেক্ষা করতেছি যে 2টা বাজতে জাগবো, তারপরে কি করব? কিয়ামুল লাইল করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই চলে, এটাও আল্লাহর বান্দাদের উপলব্ধির বাইরে। এই জন্য আমার বন্ধুগণ, এই 60 দশকের অন্যতম একটি দিক হচ্ছে লাইলাতুল কদরকে গুরুত্ব দেবেন। এরপরে সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে। এই জন্য লাইলাতুল কদরের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এই রমাদান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটি ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হচ্ছে ইতিকাফ করতেন। ইতিকাফ, সুবহানাল্লাহ। এই যে ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। জমহুর আহলে হাদিস, মুহাদ্দিসিন এবং ফকীহগণ বলেছেন ইতিকাফ হচ্ছে সুন্নাহ। শুধু সুন্নাহ নয়, বরং এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটাকে তাকিদ দেওয়া হয়েছে। শুধু তাকিদ দেওয়া হয়েছে তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশ দিয়েছেন তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করেছেন নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 9টি রমাদান পেয়েছেন। কয়টি রমাদান? 9টি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে, এক দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন।
কিন্তু বিশেষ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে দিয়েছেন। ইতিকাফ করেই আবার ইতিকাফ ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালে সেই 10 দিন সেই 10 রাতের ইতিকাফ করেছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দশকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরন্তু প্রথম দশকেও ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকেও ইতিকাফ করেছেন লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। তাই ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলের একটি। কিন্তু উম্মার এই দুর্দশা তৈরি হয়েছে যে আমরা আমাদের নিজেদের ব্যস্ততা দেখিয়ে আমরা মসজিদে ইতিকাফ করাটাকে রমাদানের শেষ দশকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি না। ঘরে থাকলে গাল গল্প করবেন, আপনি আপনার আমলটাকে হেফাজত করতে পারবেন না, সময় নষ্ট করবেন বেহুদা, হয়তো গীবত ইত্যাদি করে সময় নষ্ট করবেন। কিন্তু আপনি এই গুরুত্বপূর্ণ সময় আপনি যদি ইতিকাফ করতেন তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারতেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করেছেন এবং ইতিকাফের ফজিলত অপরিসীম। এক সময় আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, যেটা খুব দ্রুত বলছি। এক নম্বর বলছি, জমহুর আহলে হাদিস ফকিহগণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমাদান মাসের শেষ দশকেই এই রাতগুলোতে লাইলাতুল কদর রয়েছে এই কথা ঘোষণা করেছেন, যিনি ইতিকাফ করলেন তিনি নিশ্চিত লাইলাতুল কদর লাভ করলেন, নিশ্চিত লাইলাতুল কদর নিজের জন্য কনফার্ম করলেন। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম করলো, জেগে সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আপনি নিশ্চিত হলেন যে আপনি লাইলাতুল কদর লাভ করতে পারবেন। দুই নম্বর হচ্ছে, যেই ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করবে, এই ইতিকাফের মাধ্যমে সে যতক্ষণ পর্যন্ত তিনি মসজিদের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত যেহেতু তিনি সালাতের যে হুকুম রয়েছে সেই হুকুমের মধ্যে আছেন, সালাতের জন্য অপেক্ষা করতেছেন, এই জন্য তিনি তার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে ক্ষমা করে দেবেন, মুছে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দারাজাতকে বুলন্দ করতে থাকবেন। আর এই পুরো সময়টাই আল্লাহর ফেরেশতারা, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া করতে থাকবেন। ফেরেশতাদের তিনি দোয়া লাভ করতে থাকবেন, ফেরেশতাদের দোয়া পেতে থাকবেন। তাই আপনি যদি মসজিদের মধ্যে আসেন তাহলে আপনি মসজিদে থাকার কারণে আপনি ফেরেশতাদের সেই দোয়া লাভ করতে পারবেন। শুধু তাই নয়, মসজিদে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদওয়ান, সন্তুষ্টি এবং জান্নাত দুটোই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মসজিদু বাইতু কুল্লু তাকি, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর। সেই মসজিদের মধ্যে আসে নিজেকে স্থান করে নিতে পারে যার অন্তরের মধ্যে তাকওয়া আশ্রয় করতে পেরেছে, লালন ধারণ করতে পেরেছে। যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে তাকওয়াকে ধারণ এবং লালন করতে পেরেছে সেই সেটা করতে পারে। এরপরে মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানা আল মসজিদ বাইতাহু বির রূহ ওয়ার রাহমাতি ওয়াল জাওয়ারি আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। যদি সে মসজিদকে নিজের ঘর করতে পারে, অর্থাৎ মসজিদে এসে ইতিকাফ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 5টি বিষয়ের জিম্মাদার হবেন। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানসিক প্রশান্তির জিম্মাদার হবেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রহমত অবারিত করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সিরাত, যেটাকে বলা হচ্ছে, যেটাকে আমরা ফুল সিরাত হিসেবে জানি, ওই সিরাত জাহান্নামের উপরে যে সিরাত স্থাপিত হবে সেই সিরাত পার করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন
5 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে জান্নাতের ওয়াদা করেছেন। সুতরাং এই হাদিসটি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইসনাদুহু সহিহ। নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এই কাজটি কত গুরুত্বপূর্ণ এবং কত বেশি মর্যাদা বহন করে থাকে। আপনি যদি এই ইতিকাফের মাধ্যমে ইতিকাফ করে থাকেন তাহলে আপনি দুইটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুইটি কঠিন অবস্থা থেকে আপনাকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে। যেহেতু একজন ব্যক্তি যখন 40 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে থাকে এবং তাকবীরাতুল উলা এর সাথে আদায় করে থাকে, তাকবীরে তাহরিমার মাধ্যমে আদায় করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুইটি বারাআর ঘোষণা করে দেন, দুইটি মুক্তির সনদের ঘোষণা করে দেন। একটি হচ্ছে বারাআতু মিনান নিফাক, মুনাফিকি থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে কি করে দেন, মুক্ত করে দেন। দ্বিতীয় হচ্ছে বারাআতু মিনান নার, জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। যে ব্যক্তি ইতিকাফ করবে সে এইটুকু সুযোগ পেয়ে যাবে। কারণ হলো ইতিকাফ করবে সে তো মসজিদে জামাতে সালাত আদায় করবে এবং প্রত্যেক ওয়াক্ত সালাত সে আউয়াল, যেহেতু মসজিদের মধ্যে আছে। সুতরাং মসজিদে অনেকে আছে, মসজিদে থাকেন, গাল গল্প করেন, আযান হওয়ার পরে তিনি ওযু করতে যান। খবরদার, ঈমানদার ব্যক্তি ওযু করবেন আগেই, যদি ওযুর প্রয়োজন হয়, যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তিনি কি করবেন, আগেই ওযু করে নেবেন। আর ঈমানদার ব্যক্তির ওযু হচ্ছে ঈমানের পরিচয়, ঈমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউহাফিযু আলাল উযু ইল্লা মুমিন, মুমিন ছাড়া অন্য কেউ ওযু নিয়মিত রাখতে পারে না। মুমিন ব্যক্তি নিয়মিত ওযুর উপর থাকবে। সুতরাং আপনি সব সময় ওযুর উপর থাকবেন, যাতে করে আপনি ওযু করতে পারেন। পরে সলফে সালেহিনগণ, এর জন্য সলফে সালেহিনগণ অনেক বেশি এখানে, যদিও ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস এসেছে, 3টি হাদিস এসেছে, যেগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সবগুলো হাদিস দাঈফ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এর ছাত্র ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে প্রশ্ন করেছেন যে ইতিকাফের ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেগুলো সম্পর্কে আপনার মন্তব্য বা কমেন্ট কি, আপনার কমেন্টটা কি? তখন ইমাম রাহমাতুল্লাহ বলেছেন যে এখানে কোন ধরনের হাদিস সহিহ পাওয়া যায়নি। যে হাদিসগুলো এসেছে এই সহিহ হাদিস না থাকার কারণে সেগুলো আমি আপনাদেরকে দুঃখিত, আমি আপনাদেরকে সেগুলো পড়ে শোনাতে পারলাম না, তবে সলফে সালেহিনগণ এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং সলফে সালেহিনগণ ইতিকাফের বিষয়ে তাদের অবস্থানটা ছিল এমন যে তারা তাদের কয়েকটি অবস্থান অথবা কয়েকটি রিওয়ায়াত আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। যে রিওয়ায়াতগুলো থেকে বোঝা যায় সলফে সালেহিনগণ ইতিকাফের ব্যাপারে তারা হয়তো এই ব্যাপারে তাদের কাছে তাদের পূর্ববর্তী সাহাবীদের কাছ থেকে অথবা তাবিঈদের কাছ থেকে ইনফরমেশন ছিল, যেটা তারা বলেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা আতা আল খুরাসানী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ইন্না মাসালাল মুতাকিফ মাযালুল মুহরিমি আলকা নাফসাহু বাইনা ইয়াদাই রহমান। ইতিকাফকারী ব্যক্তির উদাহরণ হচ্ছে মুহরিম ব্যক্তির উদাহরণ, মুহরিম ব্যক্তির মতোই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণরূপে সুপর্দ করে দিল। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য যে ব্যক্তি পরিপূর্ণরূপে নিজেকে সুপর্দ করে দিল। ফাকালা ওয়াল্লাহি লা আবরাহু হাত্তা তারহামানি, তার বক্তব্য, তার অবস্থান এটা বুঝায়, হে আল্লাহ, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা করবেন না, আমার উপর রহমত করবেন না। সুবহানাল্লাহ। বাইহাকী হাসান বসরি রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, লিল মুতাকাফি কুল্লু ইয়াউমিন হাজ্জাতুন। ইতিকাফকারী ব্যক্তি যদি ইতিকাফের যে ফজিলত, ইতিকাফের যে বৈশিষ্ট্য, এগুলো যদি সত্যিকার মেনে চলে তাহলে প্রত্যেক দিনই সে হজ করার যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবে। আর আল বাইহাকী, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াকুলুল হাসান ইল্লা আন বালাগিন বালাগাহু।
কোনো সন্দেহ নেই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা যদি সাহাবীদের কাছ থেকে এই বক্তব্য না জানতেন তাহলে তিনি এটি বলতেন না। এখান থেকে বোঝা যায় যে অবশ্যই এর ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলো সনদের দিক থেকে দুর্বল হলেও সালফে সালিহিনগণ ইতিকাফকে অত্যন্ত গুরুত্ব দিতেন। বন্ধুগণ, রমাদান মাসের শেষ দশকের সর্বশেষ যে আমলটি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো রমাদান মাসের শেষ দশকে আপনারা অবশ্যই অন্ততপক্ষে কিছু না কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার জন্য রাখবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লাইলাতুল কদরের ব্যাপারে কি আমল করবেন জিজ্ঞেস করেছেন, তখন বলে দিয়েছেন যে ফাকুলি, যদি তুমি লাইলাতুল কদর পাও তাহলে বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করবেন, লাইলাতুল কদরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছেন এই রমাদান মাসের শেষ দশকের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে, যদি কেউ দোয়া করতে চান 1000 বার করুন, 2000 বার করুন, 3000 বার করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতের এমন কোন জিনিস নেই যেই জিনিসের দোয়া আপনি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসের শেষ দশকের এই গুরুত্ব এবং ফজিলত বুঝে সেই অনুযায়ী যেন আমরা সময়টুকুকে গনিমত মনে করে কাজে লাগাতে পারি তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه. عباد الله رحمكم الله، ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال به في موكب التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাগণ, আপনারা জানেন যে হানজালা রাদিয়াল্লাহু মসজিদ কমপ্লেক্স এর নির্মাণ কাজ চলছে। রমাদান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করতেন। রমাদান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দানের জন্য। এই জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, হানজালা রাদিয়াল্লাহু মসজিদ কমপ্লেক্সের যে নির্মাণ কাজ চলছে এই কাজের জন্য আপনারা আপনাদের হাতকে একটু উদার করুন। দুনিয়ার যে সম্পদ আপনারা একত্রিত করতেছেন, এটি একত্রিত করতেছেন কেন এটা আপনারা জানেন না, এটি কার জন্য একত্রিত করতেছেন সেটাও জানেন না। আদৌ কি আপনার এই সম্পদ যেটা আপনি একত্রিত করতেছেন, জমা করতেছেন, ব্যালেন্স করতেছেন, ব্যাংকে রাখতেছেন অথবা বাড়িঘর নির্মাণ করতেছেন, আদৌ কি আপনার কোনো কল্যাণে লাগবে কিনা সেটাও আপনি জানেন না। সুতরাং ভুল কাজ করতেছেন। আপনার কল্যাণের আগে, আপনার কাজে লাগে সেই কাজটুকু করে সদকায়ে জারিয়া করে আপনি আসুন এই রমাদান মাস এর মধ্যেই এই মসজিদ এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ কমপ্লেক্স, এই মসজিদ কমপ্লেক্সে আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিয়ে একটু দান করুন। উদার তো আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সবাইকে, আসুন আমরা যেন বেশি পরিমাণে দান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমরা আজকের এই জুমার খুতবা থেকে অত্যন্ত ঘৃণার সাথে, অত্যন্ত মনক্ষুণ্ণতা ও আমাদের সর্বোচ্চ আন্তরিক ঘৃণার সাথে প্রতিবাদ জানাচ্ছি আজকে যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন সভ্য দেশের সহযোগিতায়। আমরা আশা করব আন্তর্জাতিক বিশ্ব সমাজ যারা আছে তারা এই বিষয়টি বিবেচনায় নেবে। নিরীহ নারী পুরুষ শিশুদেরকে যারা হত্যা করছে অবশ্যই তাদের পরিণতি ভালো হবে না। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই জুমার খুতবা থেকে একজন ইমানদার ব্যক্তি হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার আমার বড় ওয়াজিব হচ্ছে সারা বিশ্বকে কথা জানিয়ে দেওয়া যে আমাদের সর্বোচ্চ ঘৃণা রয়েছে তোমাদের প্রতি। তোমরা যারা এই অপরাধের সাথে জড়িত রয়েছে, মানুষদেরকে হত্যা করছে নির্বিচারে, মানুষ সেহরি করতেছে,
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, অথচ তোমরা তাদেরকে হত্যা করছো, তাদের উপর অন্যায়ভাবে অভিযোগ করছো। ক্ষমতা বেশি দিন থাকে না, শক্তি বেশি দিন থাকে না। এর আগেও যারা শক্তি দেখিয়েছিল পৃথিবীবাসী তাদেরকে দেখেছে, সুতরাং তোমাদেরকেও দেখবে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, মুসলিম উম্মার সাথে যে আচরণ করা হচ্ছে এটি সবচেয়ে নিন্দনীয় আচরণ। এজন্য মুসলমানদের ওয়াজিব হচ্ছে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে অবশ্যই গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হবে যে এটি অন্যায়, এই অপরাধ সহ্য করা যায় না। আমাদের অন্তরে এর জন্য রক্তক্ষরণ হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্ব সমাজ যেন খুব দ্রুত এর একটি যথাযথ যৌক্তিক এবং জ্ঞান ভিত্তিক নৈতিক সমাধান গ্রহণ করে, অস্ত্রের মাধ্যমে নয়, সন্ত্রাস এবং হত্যার মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা আযীমান ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকrullahi আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।